শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে বলতে কি, কালকে সকালবেলা ভালোই রৌদ্র ছিল, খুবই রৌদ্র উঠেছে। তারপরে বাড়ির যে এই শোলাগুলো 4-5 দিন ধরে নিয়েছি, তার মধ্যে 2 দিন রোদ উঠেছে আর 2 দিন ওঠেনি। তাতে শোলা এটা আমরা পাটখড়িও বলে, আমরা শোলাই বলি। তাতে দেখি শোলাগুলো শুকিয়েও গেছে। তাই ভাবলাম ঘরে নেই, আর ভাবলাম কি, দেখি আকাশের অবস্থা খুবই খারাপ আর এত গরম ছাড়ছে। এটা হচ্ছে বিকালের টাইম, এত গরম ছাড়ছে মনে হয় যে বৃষ্টি আসবে আসবে, এত গরম ছাড়ছে। এর জন্য এই শোলাগুলো সব ঘরে নিয়ে আসছি। তো শোলা নেওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি, আমি আর আমার যা নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে যে এইগুলো হচ্ছে কাঁঠালের ডাল। এগুলো কাঁঠালের ডাল ছোটো ছোটো করে কেটে শুকিয়ে দিয়েছি। এগুলো প্রায় শুকিয়ে গেছে, কারণ এগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। তোমরা তো জানোই আমি কি দিয়ে রান্না করি। গরুর যে খ্যারগুলো আছে সেই খ্যার দিয়ে রান্না করি। তারপরে এদিকে সুপারি গাছের খোলা আমি রান্না করি। আর এদিকে হচ্ছে যে বিকাল টাইমে তো অনেক কাজ থাকে, তোমরা তো জানোই। আর এই বর্ষার সময় যখনই দেখবা একটু আকাশের অবস্থা ভালো, ঘরের যত জামা কাপড়, ঘরের যত খড়ি হাওয়া যাওয়া সব রোদে দিতে লাগে। আবার ফট করে দেখা গেল দুই এক ঘন্টা ভালো, তারপর আবার বৃষ্টি চলে আসলো। তো বর্ষার দিনে গ্রামের বাড়িতে একটু তাড়াহুড়াই হয় সব কিছুতে, শান্তি পাওয়া যায় না। তুমি যে একটা কাজ করবা শান্তিভাবে, ওই কাজ করা হয় না। তারপরে এদিকে আবার আমার চিন্তা, কোথায় যাব ছাগল আনতে। আকাশের অবস্থা আকাশে বৃষ্টি আসবে আসবে এরকম ভাব, আর এত গরম ছাড়ছে। তারপরে এটা হচ্ছে তোমাদের বিকালেরটা দেখাচ্ছি। আবার এদিকে সকালে তো আমি রান্না করেছিলাম আমি মুসুরির ডাল, আলু ভাজি, তার সঙ্গে ডিম করেছিলাম। তো ওইগুলো যা ছিল সব দুপুরে খেয়েছি। তারপর আবার বিকেলের যা কাজ সব সেরে তারপর আবার রান্না করতে হবে। তো যাই হোক, পাটখড়ি নিয়ে আসলাম ঘরে, উঠানের যে খড়িগুলো ছিল সব ঘরে নিয়ে, এখন আবার এই যে উঠান ঝাড় দিয়ে তারপরে যেতে হবে আমার ছাগল আনতে। ওখান থেকে এসে আবার চিন্তা ভাবনা কি রান্না করব না করব। আর আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটা দূরেই, দেখো আমাদের বাড়ি থেকে রাস্তা কাছে, কিন্তু অনেকটা দূরেই। যে আজকে তোমাদের দেখালাম আমি কোথায় ছাগল দিই। আর এই যে রাস্তার 2 পাশে যে দেখা যাচ্ছে, এটা কিন্তু দোলা। তো খুব তাড়াহুড়া করে বাড়ির কাজ সেরে তারপরে আমি চলে আসছি ছাগল নিতে। কারণ এখন তো কয়টা বাজে, তখন বাজে হলো 5টা বাজে। ওই মুহূর্তে তো ছাগল ভিজানো যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো সব ছাগল রাস্তার ধারে নিয়ে আসি নাই, কারণ কতগুলো বাড়িতে ছিল আর কতগুলো এখানে নিয়ে আসছি। তো এখন এই যে বললাম না, চিন্তা ভাবনা কি রান্না করব। যাই হোক, তারপর দেখি ঘরে বাঁধাকপি ছিল, তো তোমাদের দাদাভাই দেখি মাছও নিয়ে আসছে। তো তারপরে মাছ ধুয়ে বাঁধাকপি কেটে তো রান্না করতে করতে প্রায় রাতই হয়ে গেল। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করলাম। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম। তো আলু দিয়ে আর এই রুই মাছ দিয়ে আলু রসা করে নিয়েছি। তো দেখো আমাদের টাইম কোথায়, সেই 4টার দিকে শুরু করে দেখো এখনও আমার কাজের শেষ নাই। পরে আবার রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আবার মেয়েকে বই পড়াইতে হবে। শুইলে তারপরে একটু রেস্ট, তার আগে আর রেস্ট নাই। সেই 5টার থেকে শুরু করছি। পাটখড়ি ঘরে নিয়ে আসলাম, তারপরে উঠানে কতগুলো খড়ি ছিল সেইগুলো ঘরে নিলাম, উঠান ঝাড়